আচ্ছা বলেন তো কেমন হয় যদি থাইল্যান্ডে না গিয়ে ঘরে বসেই থাইল্যান্ডের ভাইরাল ফুড ট্রাই করতে পারেন, তাও আবার 15 মিনিটে। আজকে আপনাদেরকে থাইল্যান্ডের ভাইরাল একটি ফুড ম্যাঙ্গো স্টাফ প্যানকেক সেটা বানিয়ে দেখাবো। বেসিক্যালি এটা একটা হংকংয়ের রেসিপি, বাট থাইল্যান্ডে এটা খুবই জনপ্রিয় আর সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হাই গাইজ, আসসালামু আলাইকুম, আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি বোলে আমি নর্মাল টেম্পারেচারে 2টি ডিম দিয়ে নিচ্ছি এবং 2 চা চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি একটি হুইস্কের মাধ্যমে। অবশ্যই ডিমগুলোকে নর্মাল টেম্পারেচার অথবা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। চিনিগুলো ডিমের সাথে ভালো করে মিশে গেলে এখানে আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘি কিংবা বাটার এখানে ইউজ করতে পারেন। এই তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিব। আমি এই গরুর দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এমনিতে ইউজ করতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিব। আমি ময়দাটাকে আগে থেকেই চেলে নিয়েছি, আপনারা চাইলে এখানে চেলে নিতে পারেন। এটা যেহেতু কোনো কেকের ব্যাটার না যে অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে, সেজন্য আমি 1/2 কাপ ধরে এখানে দিয়ে দিয়েছি এবং সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো ময়দা দিয়ে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিব, এটা আপনারা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আমের পিউরি দিয়ে দিব। আমের পিউরিটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, না হলে হাতের সাহায্যে একটু গলিয়ে দেন ছেঁকে নিতে পারেন। ব্যাটারটি তৈরি হয়ে গেলে আমরা এটাকে ছেঁকে নিব, তাই চিন্তার কোনো ব্যাপার নেই যে আমের আঁশ কিংবা ময়দার দলা থাকলে সেটা ছাঁকনিতে রয়ে যাবে। এই পর্যায়ে আমি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে এটাকে টোটালি স্কিপ করতে পারেন। যেহেতু আমি ভিডিও করছি দেখা সৌন্দর্যে এই ফুড কালার ইউজ করা, আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই এটাকে স্কিপ করবেন। এই তো এখন আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আপনাদের বাসায় কোনো ফ্লেভার এসেন্স না থাকলে আপনারা এটাকে স্কিপ করে ম্যাঙ্গো পিউরিটা বেশি করে দিয়ে নিতে পারেন, কারণ এই ব্যাটারে আপনারা যদি কোনো এসেন্স কিংবা ম্যাঙ্গো পিউরিটা স্কিপ করে যান তাহলে এই ব্যাটার থেকে ময়দার খুব বাজে একটি স্মেল আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, আমার ব্যাটারটি একদমই চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মিক্স করে নিব আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাটার যদি এরকম স্মুথ এবং থিক হয় তাহলে বুঝতে পারবেন একদমই রেডি আপনার ব্যাটার। এই তো একটি প্যানে আমি টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আপনার অতিরিক্ত মাত্রায় তেল দিতে যাবে না, তাহলে এই ব্যাটারটি একদমই শক্ত হয়ে যাবে। তেল ব্রাশ করার পর আমি একটি চামচের সাহায্যে ব্যাটারটি দিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনে দেখতেই পারছেন। আর হ্যাঁ, চুলার জালটাকে একদম লো রেখে এই রান্নাটি করে নিতে হবে। আপনারা চুলার জালটাকে একদমই বাড়াতে যাবেন না, তাহলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এই পুরো প্রসেসটা না ঢেকে আপনারা এমনিতে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আমি যে প্রসেসে এই রেসিপিটি তৈরি করছি, আপনারা যদি সকলে এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনারা 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। এই ম্যাঙ্গো স্টাফ প্যানকেক আপনারা যদি ফ্রিজে রেখে 2 থেকে 3 দিনের মতো খান, তারপরও এর টেস্ট কোনোভাবে ব্যতিক্রম হবে না। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো প্যানকেক বানিয়ে নিচ্ছি। এটা বানাতে ট্রাস্ট মি খুবই কম সময় লাগে এবং খেতে দুর্দান্ত মজা হয়। এই তো এখন আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এখানে আমি হুইপ ক্রিম বিট করে নিব। এই হুইপ ক্রিমটা আমি ব্যবহারের 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং পরিমাণ মতো চিনি এবং ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি ভালো মতো। আমি এই রেসিপির জন্য ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ক্রিম এখানে ইউজ করতে পারেন। 3 থেকে 4 মিনিট এই হুইপ ক্রিমটা আমি বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বাটিটা উল্টো করে ধরছি, বাট ক্রিমটা পড়ে যাচ্ছে না। এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে এই ক্রিমটাকে ভরে নিব এবং বানানোর মেইন প্রসেসে চলে যাব। এই তো দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকগুলো কতটা সফট হয়েছে। এখন আমি একটি বাটিতে প্যানকেকটা নিয়ে দেন এর ওপরে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়ে দিব। প্রথমে ক্রিমটা দেওয়ার পর আমি ওপর দিয়ে ম্যাঙ্গো দিয়ে দিব এবং ম্যাঙ্গো দেওয়ার পর আমি সেম প্রসেসে আবারও ক্রিমটাকে লাগিয়ে নিব। আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন, আমার বলার এখানে কিছুই নেই। এই তো এখন আমি র্যাপ করে নিব, চারো সাইড থেকে আমি কর্নার করে উঠিয়ে নিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেম প্রসেসে আমি সবগুলো প্যানকেক র্যাপ করে নিব আর আমার 1/2 কাপ ময়দা দিয়ে প্রায় অনেকগুলো প্যানকেকই তৈরি হয়েছে। আপনারা মাত্র 1/2 কাপ ময়দা দিয়ে এরকম অনেকগুলো ম্যাঙ্গো স্টাফ প্যানকেক তৈরি করতে পারবেন। এই তো দেখতে দেখতে আমার সকল ম্যাঙ্গো স্টাফ প্যানকেক তৈরি হয়ে গেছে। আমি আপনাদের সামনে 3টা সার্ভ করছি, বাট বাকিগুলো আমি এখনো বানাইনি। এই ম্যাঙ্গো স্টাফড প্যানকেকটা খেতে ভীষণ মজা আর ইন্টারেস্টিং ব্যাপার আপনারা মাত্র কয়েক মিনিটে ঘরে বসে থাইল্যান্ডের ভাইরাল ফুড ট্রাই করতে পারবেন। চলেন এখন আপনাদেরকে একটা কেটে দেখাই যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার হলেও প্লিজ সবাই ট্রাই করবেন। আচ্ছা আপনারা বলেন তো এই ম্যাঙ্গো স্টাফড প্যানকেকটা দেখতে খুব সুন্দর লাগছে না?
এটা খেতেও ভীষণ মজা, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার কমেন্টে অবশ্যই লিখে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিউ এবং ইন্টারেস্টিং রেসিপি পেতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।